তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পরে সামনে আসছি স্ক্রিনে। তো হ্যাঁ, শরীরটা খারাপ ছিল, এই জন্য অনেকদিন ভিডিও আসেনি। তো এখনো বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে এখনো একটু প্রবলেম আছে। তো প্রবলেম থাকলে কি হলো, তোমাদের তো আপডেট দিতে হবে, কারণ আর মাত্র এক সপ্তাহ পরে শুরু হতে চলেছে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল। তো আইপিএল শুরু হতে চলেছে, তার তো আপডেট অনেক আসছে। তো সেই আপডেটগুলো তোমাদের জানিয়ে দিই। তো কয়েকটা আপডেট রয়েছে, খুব ইন্টারেস্টিং ভিডিও চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তো প্লিজ সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো চলো প্রথম আপডেট নিয়ে শুরু করছি। প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস কে নিয়ে। তো দিল্লি ক্যাপিটালস এতদিন তাদের ক্যাপ্টেন ঘোষণা করেনি, তার অনেক জল্পনা চলছিল যে কেএল রাহুল না অক্ষর প্যাটেল কাকে করবে দিল্লি ক্যাপ্টেন। তো প্রায় এক সপ্তাহ আগে, মানে আইপিএল শুরুর প্রায় এক সপ্তাহ আগে জানিয়ে দিল দিল্লি ক্যাপিটালস তাদের নতুন ক্যাপ্টেন কেএল রাহুল নয়, তাদের নতুন ক্যাপ্টেন হতে চলেছে অক্ষর প্যাটেল। হ্যাঁ ঠিক, অক্ষর প্যাটেল হতে চলেছে নয়, হয়ে গেছে। দিল্লি ক্যাপিটালের নতুন ক্যাপ্টেন হচ্ছে অক্ষর প্যাটেল। তো হ্যাঁ, অক্ষর প্যাটেলের যদি কথা বলি, 2013-2014 সালে তার কেরিয়ার শুরু হয়েছিল পাঞ্জাব কিংস থেকে। আজকে প্রায় 10 বছর পর একজন ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দেবে দিল্লি ক্যাপিটালস কে। আর হ্যাঁ, কেএল রাহুলের কথা যদি বলি, তো কেএল রাহুল হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন করেছে, কিন্তু কেএল রাহুল থাকা সত্ত্বেও কেন অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপ্টেন করলো তার কথা যদি আসি, দিল্লি ক্যাপিটালস কিন্তু চেয়েছিল কেএল রাহুলকে ক্যাপ্টেন করতে, কিন্তু কেএল রাহুল মানে ক্যাপ্টেন হিসেবে চায়নি, সে নিজে ক্যাপ্টেন করতে চায়নি, তাই জন্য অক্ষর প্যাটেল ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছে দিল্লি ক্যাপিটালসে। তো সেকেন্ড যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা, যে জানো তোমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য খেলতে পারেনি, সেটা কিন্তু আইপিএলেও সেই একই মানে প্রবলেম রয়ে গেল। আইপিএলেও কিছু ম্যাচ খেলতে পারবে না, যেটা রিপোর্ট চলছে এনসিএ থেকে যে মুম্বাইয়ের জসপ্রীত বুমরা সে কয়েকটা ম্যাচ মানে আইপিএল এর কয়েকটা ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে যে আইপিএল এর হাফ যে সিজনটা রয়েছে সেই হাফ সিজনটাও খেলতে পারবে না জসপ্রীত বুমরা। তো দেখা যাক যে জসপ্রীত বুমরা কবে আইপিএল রিটার্ন করে। তো মুম্বাইয়ের জন্য একটা খারাপ খবর রয়েছে যে জসপ্রীত বুমরা শুরু করতে পারবে না প্রথম ম্যাচগুলো, ঠিক আছে। তো তারপরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে হ্যারি ব্রুককে নিয়ে। তো প্রথম যে প্লেয়ার আইপিএল থেকে ব্যান হলো সে হচ্ছে হ্যারি ব্রুক। হ্যাঁ, হ্যারি ব্রুক ঠিক আইপিএল এর আগেই নাম তুলে নিয়েছে, এবং বিসিসিআই নিউ রুলস অনুযায়ী যে কোনো প্লেয়ার যদি আইপিএল এর থেকে নাম তুলে নেয় তাকে 2 বছরের জন্য ব্যান করা হবে। এবং হ্যারি ব্রুক ঠিক আইপিএল এর আগে নিজের নামটা তুলে নিয়েছে, এবং তাকে বিসিসিআই 2 বছরের জন্য আইপিএল থেকে ব্যান করে দিয়েছে। মানে 2025-2026 হ্যারি ব্রুক খেলতে পারবে না আইপিএল এ। আর দিল্লি ক্যাপিটালস যে প্লেয়ারটা আগের বছরও নাম তুলে নিয়েছিল, সেই প্লেয়ারটাকে কেন কিনেছিল, তাদের স্ট্র্যাটেজি একটু ভুল হয়েছিল, এবং হ্যারি ব্রুক কিন্তু আইপিএল থেকে ব্যান হয়ে গেল এবং আইপিএল থেকে পুল আউট করে নিয়েছে। তো এই হচ্ছে থার্ড আপডেট। তারপরের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কলকাতাকে নিয়ে। হ্যাঁ, কলকাতা নতুন নেট বোলার চেতন সাকারিয়াকে অ্যাপয়েন্ট করেছেন নেট বোলার হিসেবে। তোমরা জানো যে চেতন সাকারিয়া আইপিএল এ আনসোল্ড গেছিল, এবং আইপিএল এ আনসোল্ড যাওয়ার কারণ হচ্ছে তার চোট ছিল, ঠিক আছে। চোটের জন্য তাকে কোনো প্লেয়ার নেয়নি, এবং বলা হয়েছিল যে চেতন সাকারিয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিরতে পারবে না। ফিরতে না পারার কারণে তাকে কেউ আইপিএল থেকে কিনেনি, কিন্তু ফাইনালি চন্দ্রকান্ত পণ্ডিত, ঠিক আছে, বা ভরত অরুণ তাকে নিয়ে নিয়েছে নেট বোলার হিসেবে ক্রিকেটে, মানে কেকেআর এ, ঠিক আছে। তো কেকেআর এর নেট বোলার চেতন সাকারিয়া জয়েন করেছে, এবং তার জন্য একটা হিউজ রেসপেক্ট রয়েছে কলকাতায়। এমন একটা টিম, এমন একটা ফ্র্যাঞ্চাইজি যে প্লেয়ারদের কথা বোঝে, প্লেয়ারদের কথা শোনে, ঠিক আছে, বা প্লেয়ারদেরকে বোঝে। সেই চেতন সাকারিয়া যে চোট ছিল তাকে নেট বোলার হিসেবে টেনে নিয়েছে, ঠিক আছে। এবং পরবর্তীকালে যদি কোনো প্লেয়ার চোটগ্রস্ত হয় কলকাতার, তাহলে চেতন সাকারিয়া ম্যান স্কোয়াডে চলে আসবে। তো হ্যাটস অফ ভরত অরুণ, হ্যাটস অফ কলকাতা ফ্র্যাঞ্চাইজি, হ্যাটস অফ শাহরুখ খান, ঠিক আছে, চেতন সাকারিয়াকে আরো একটা সুযোগ দেওয়ার জন্য। লাস্ট যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে লখনৌকে নিয়ে। তো ফাইনালি লখনৌ মিচেল মার্শ আইপিএল এ খেলবেই। অস্ট্রেলিয়া তাকে ক্লিয়ার দিয়ে দিয়েছে, কিন্তু শুধু ব্যাটার হিসেবে, কোনো বোলিং করতে পারবে না। তো ঠিকই আছে, তবুও লখনৌর জন্য যে ব্যাটার হিসেবে খেলতে পারবে মিচেল মার্শ। তো এই হচ্ছে কয়েকটা আপডেট, তোমরা জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং প্লিজ তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, এবং প্রচুর পরিমাণে কমেন্ট করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।